বাংলার এক প্রত্যন্ত গ্রামে নাম বালিয়াডাঙ্গা। চারদিকে ধানক্ষেত, কাঁচা রাস্তা আর গ্রামের এক প্রান্তে এক ঘন বাঁশবন। গ্রামের মানুষরা তাকে ডাকে ভৌতিক বন নামে। লোককথা বলে বহু বছর আগে এই বাঁশবনের পাশে এক বয়স্ক নারী আগুনে পুড়ে মারা যান। অনেকে বলেন তাকে ডাইনির অপবাদ দিয়ে গ্রামের লোকজনই আগুনে পুড়িয়ে মেরেছিল। সেই থেকে প্রতি অমাবস্যার রাতে বাঁশবনের ভেতর থেকে কান্নার আওয়াজ আসে। প্রথম সাক্ষাৎ। একদিন গ্রামের কিশোর সজীব আর তার দুই বন্ধু সাহস করে ঠিক করল তারা ভূতের গুজবের সত্যতা যাচাই করবে। অমাবস্যার রাতে তারা বাঁশবনের ধারে গিয়ে লুকিয়ে থাকল এক গাছের আড়ালে। রাত যত গাঢ় হতে লাগল, চারপাশের নীরবতা আরও ভারী হয়ে উঠল। হঠাৎ বাঁশের পাতার মাঝে সাঁই সাঁই শব্দ, আর সাথে এক নারীর কান্নার আওয়াজ। তারা দেখতে পেল একটি লম্বা, বিবর্ণ শাড়ি পরা নারী, যার পা মাটি ছয় না, আর চোখ জ্বলছে আগুনের মতো লাল আলোয়। তিনি ধীরে ধীরে বাঁশবনের গভীরে মিলিয়ে গেলেন। ভয়ে আরা দৌড়ে বাড়ি ফিরে এলো। বাকিরা চুপ থাকলেও সজীব কেমন যেন বদলে গেল। অতীতের সত্য উন্মোচন। সজীব এর পরদিন দিন চুপচাপ হয়ে গেল। একদিন সে হঠাৎ বলল, আমি ওনার কণ্ঠ শুনি। উনি বলছেন উনি খারাপ নন, ওনার সঙ্গে অন্যায় হয়েছে। গ্রামের সবাই চমকে গেল। সজীব আরও বলে, তিনি ছিলেন একজন গাছগাছড়ার ডাক্তার। লোকজন ভয় পেয়ে তাকে ডাইনি বলেছিল, কিন্তু তিনি শুধু চিকিৎসা করতেন। একদিন সকালে সজীব একা বাঁশবনের ভেতরে যায়। বিকেলে সে ফিরে আসে হাতে একটি পুরনো কাঠের বাক্স নিয়ে। বাক্স খুলে দেখা যায় ভেষজ ওষুধ, পুরনো কাগজে লেখা চিকিৎসার নিয়ম আর একটি চিঠি, যেখানে সেই নারীর করুণ ইতিহাস লেখা। পরিণতি। এই প্রমাণ পেয়ে গ্রামের মানুষ অবশেষে বুঝতে পারে তারা এক নিরীহ মহিলার সঙ্গে অন্যায় করেছিল। গ্রামের মোড়ল নিজেই উদ্যোগ নিয়ে বাঁশবনের পাশে একটি স্মৃতিসৌধ গড়ে তোলেন সেই মহিলার নামে। তারপর থেকে অমাবস্যার রাতে আর কোনো কান্নার আওয়াজ শোনা যায় না। কিন্তু সজীবের ঘরে মাঝরাতে হালকা বাতাসে মাঝে মাঝে আজও ভেসে আসে এক গন্ধ। তুলসী পাতা, শুকনো নিম আর চন্দনের মিশ্র ঘ্রাণ। মনে হয় যেন কেউ কৃতজ্ঞতা জানাতে এসে পাশে দাঁড়িয়ে আছে, নীরবে, অদৃশ্য ছায়ার মতো।